আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আজ 12ই জানুয়ারি রোজ সোমবার কেমন থাকবে আগামী 24 ঘন্টার আবহাওয়া, আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে আর সারাদিনের আবহাওয়া কেমন থাকতে পারে, রোদ উজ্জ্বল বা মেঘলা আকাশ থাকবে কিনা, কোনো সতর্কবার্তা রয়েছে কিনা, শৈত্যপ্রবাহের কেমন আশঙ্কা রয়েছে, তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে একটি লাইক দিয়ে দিন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। তো আমরা সকালবেলা আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এইসবের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, তেমন কোনো মেঘের আমরা সম্ভাবনা দেখছি না, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে। কিন্তু সিলেট বিভাগের কিছু কিছু জেলার আকাশ কিন্তু মেঘলা রয়েছে, যেমন মৌলভীবাজার, হবিগঞ্জ, হাবিবগঞ্জ এইসবের জেলাগুলো। তারপর আমরা দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা এসবের আকাশ পরিষ্কার থাকতে পারে। তারপর রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে রাতের দিকে কিন্তু আকাশ কিন্তু মেঘলা হতে শুরু করবে এবং ঠান্ডা বাতাসের তীব্রতা বাড়তে শুরু করবে। তারপর আমরা আগামীকাল ভোরের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ভোরের দিকে কিন্তু রংপুরের নদী অববাহিকার উপর কিন্তু ঘন কুয়াশা অর্থাৎ মেঘমালা আসতে পারে এবং ঘন কুয়াশা পড়তে পারে এবং সিলেট বিভাগের কিছু কিছু জেলার আকাশ মেঘলা থাকতে পারে। তারপর আমরা সকালের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে সকাল 9টায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রংপুর এবং ঢাকা বিভাগে 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দুপুরের দিকে তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং রাতের দিকে থাকবে 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তারপর আমরা আগামীকাল রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আকাশ মেঘলা হতে শুরু করবে এবং ঠান্ডা বাতাসের তীব্রতা থাকতে পারে। তারপর আমরা আগামীকাল ভোরের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ভোরের দিকেও কিন্তু আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে অনেকগুলো জেলা এবং বিভাগে। তারপর আমরা দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে আকাশ তখনও কিন্তু কিছুটা পরিষ্কার রয়েছে, যেমন রংপুর, রাজশাহী, খুলনা, পিরোজপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এইসবের আকাশ পরিষ্কার থাকতে পারে, কিন্তু কুমিল্লা এবং চট্টগ্রামে কিন্তু আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। তারপর রাতের দিকে আসার দেখতে পাচ্ছি যে রাতের দিকে কিন্তু এখানে কিছুটা মেঘমালা সৃষ্টি হতে পারে এবং চট্টগ্রামে কিছুটা মেঘমালা সৃষ্টি হতে পারে। তারপর আমরা 15 তারিখ আসার পর দেখতে পাচ্ছি যে 15 তারিখে একই আবহাওয়া থাকতে পারে। তো বলা যাচ্ছে যে আগামী 17 তারিখ পর্যন্ত একই আবহাওয়া থাকতে পারে। 12 থেকে 17 তারিখ পর্যন্ত সকালে আকাশ পরিষ্কার, কিছুটা মেঘলা হতে পারে সকালের দিকে আকাশ এবং ঠান্ডা বাতাসের তীব্রতা থাকতে পারে। দুপুরের দিকে আকাশটা কিছুটা পরিষ্কার থাকতে পারে এবং রোদের দেখাও কিছুটা মিলতে পারে। তো তারপর আমরা চলে যাব সরাসরি চরম পূর্বাভাসে। চরম পূর্বাভাসে দেখিনি কেমন আবহাওয়া রয়েছে। তো আমরা চরম পূর্বাভাসে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আজ কিন্তু তেমন কোনো পরিবর্তনের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু কিছুটা ঠান্ডা বাড়তে পারে, 14 তারিখ আরও কিছুটা বাড়তে পারে। 15 তারিখ দেখতে পাচ্ছি যে ঠান্ডা এখানে কলকাতা এবং পিরোজপুর, রাজশাহী, রংপুরের ঠান্ডাটা বাড়তে পারে 15 তারিখ। 16 তারিখ আসার পর দেখতে পাচ্ছি যে ঠান্ডাটা আবার কিছুটা কমতে পারে, তারপর 17 তারিখ থেকে আবার কিছুটা বাড়তে পারে। তারপর বায়ুমণ্ডে আসার পর দেখতে পাচ্ছি যে বায়ুমণ্ডে কিন্তু তেমন কোনো বাতাস দেখতে পাচ্ছি যে এখানে ধানবাদ, তারপর দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুর, ঢাকা, পিরোজপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, কলকাতা এইসবের জায়গায় কিন্তু এখন ঠান্ডা বাতাস রয়েছে, ঝোড়ো বাতাস নয়, ঠান্ডা বাতাস। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে আগামীকালও ঠান্ডা বাতাস থাকতে পারে এবং সিলেট বিভাগ, কুমিল্লা এবং ঢাকা বিভাগেও আগামীকাল বাতাস থাকতে পারে। ময়মনসিংহ বিভাগেও বাতাস বৃদ্ধি পেতে পারে এবং তারপর বাতাস আর দেখতে পাচ্ছি না। তারপর বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, বৃষ্টিপাত আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পুরো বাংলাদেশে। তো বলাই যাচ্ছে যে আগামী কয়েকদিন সকালে আকাশ মেঘলা থাকতে পারে এবং দুপুরের দিকে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে, তারপর আবার রাতের দিকে মেঘলা আকাশ হবে এবং আবার ঠান্ডা বাতাসের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। আজকে সারাদিনের তাপমাত্রা সকালে কিছুটা কম থাকবে, দুপুরে কিছুটা বাড়তি থাকবে এবং রাতের দিকে আবার তাপমাত্রাটা কম থাকতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।